আত্মপ্রকাশ অনুষ্ঠান করার আল্লাহ পাক আমাদের। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। 1993 সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এই বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময় তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবার প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন। ইলিয়াস কাঞ্চন বলেন, যে কটি সরকার পেয়েছি তাদের কারো সহযোগিতা পাইনি। সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন সম্ভব নয়। 32 বছর যে সময় আমি দিয়েছি তা ব্যর্থ হয়েছে। সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। ইলিয়াস কাঞ্চন বলেন, এবার দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চান। উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীর সহযোগিতা চাই। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। শুক্রবার 11টায় রাজধানীর শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর তিনি কথা বলেন। কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাব এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখনো নেই। নতুন দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, জাতীয় ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে বিএনপি থেকে আমার সরে আসা। তবে বিএনপির কাউকেই দোষ দেওয়ার নেই। সরকারের চাপে 24-এর নির্বাচনে অংশ নিতে হয়েছিল। অরাজনৈতিক গণঅভ্যুত্থান অথবা অরাজনৈতিক ছাত্রদের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে। তা আমার এখানে বিএনপির কাউকে দোষ দেওয়ারও কিছু নেই। আমি আশা করব যে সবাই উপলব্ধি করবেন যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন নতুন জাতীয় ঐক্যের একটা আহ্বান এসছে এবং প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে। সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। কোনো রাজনৈতিক সুবিধার জন্য দল গঠন হয়নি দাবি করে তিনি বলেন, নতুন জাতীয় ঐক্য করতে সবাইকে লাগবে। আদর্শ উদ্দেশ্যের সঙ্গে মিল হলে জোটে যেতে আপত্তি নেই। নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করার জন্য ঘোষণা দিয়েছিল। ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে নিতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matures eventually. জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন দল ঘোষণা করা হয়। দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সরওয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রোহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, এম.এ. ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল অব কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী সহ আরও অনেকেই। জামিল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।